বিভিন্ন অজুহাতে ইরাক, আফগানিস্তান, লিবিয়া ও সিরিয়া সহ একাধিক দেশে হামলা চালিয়ে সেই সব দেশের রাষ্ট্রপ্রধানদের হত্যা কিংবা ক্ষমতাচ্যুত করার পর সেখানকার অর্থসম্পদ লুট করেছে যুক্তরাষ্ট্র। তেল সম্পদ লুটের জন্য জানুয়ারি মাসে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনে ট্রাম্প বাহিনী। তবে প্রেসিডেন্টকে রক্ষায় কিছুই করতে পারেনি দেশটি। এছাড়া দীর্ঘদিন ধরে ইরানের তেল এবং ইউরেনিয়ামের প্রতি যুক্তরাষ্ট্রের লালসার কারণে গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যর্থ হামলা চালায়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় ইরানে হামলা করে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সহ দেশটির শীর্ষ অনেক নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের হত্যা করে। এমন পরিস্থিতি বিবেচনায় দেশটি দীর্ঘদিন ধরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি ও মজুত করে আসছিল, যেগুলো দিয়ে একসাথে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরায়েল লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরানের উপর আসা হামলার পাল্টা প্রতিরোধেও এগুলো ব্যবহার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান এই সংঘাতে ইরানের মিত্র হিসেবে যুক্ত হয়েছে লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরা। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধকে শুরু থেকেই অনৈতিক ও অযৌক্তিক বলে সমালোচনা করে আসছে বিশ্বের প্রভাবশালী দেশ রাশিয়া, চীন, তুরস্ক, উত্তর কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলো। পাশাপাশি ন্যাটো সহ মিত্রদের সমর্থন আদায়েও যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে। ইরানের পারমাণবিক সক্ষমতা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হিজবুল্লাহ, হুথি এবং গাজার হামাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ। হরমুজ প্রণালী মধ্যপ্রাচ্যের তেল, প্রাকৃতিক গ্যাস এবং সংশ্লিষ্ট পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এই প্রণালী বন্ধ করে দেয় ইরান। এমনকি এই প্রণালী অতিক্রম করার জন্য শুল্ক আরোপ করে দেশটি। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্নভাবে চাপ ও হুমকি দিলেও ইরান তা উপেক্ষা করে আসছে। এতে কোন কাজ না হওয়ায় যুক্তরাষ্ট্র ২ সপ্তাহের জন্য ইরানে সব ধরনের হামলা বন্ধ রাখার ঘোষণা দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে শনিবার ২ দেশের মধ্যে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র অংশ নেয়। অন্যদিকে ইরান শুরু থেকেই মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। শান্তি আলোচনায় যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবেও এটি রয়েছে। সব ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র যুদ্ধ চালিয়ে যেতে পারলেও ইরানের কাছে হরমুজ প্রণালীর দখল যুক্তরাষ্ট্রের গলার সবচেয়ে বড় কাঁটা হয়ে বিঁধে আছে। এখন দেখার বিষয়, পাকিস্তানে অনুষ্ঠিত এই শান্তি আলোচনার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বিলুপ্ত হবে কিনা।